সুন্দর স্টিফওয়ালা ক্রিম কি করে বিট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে, দাঁড়াও আমি তোমাদের দেখাই এখন কটা বাজে। এই দেখো এখন বাজে হচ্ছে রাত 8টা, পুরো 8টা বাজে। আর এই সময় থেকে আমি ভিডিওটা আজকে শুরু করছি। তো আজকে আমার অনেক কাজ আছে, দাঁড়াও তো আজকে আমার অনেক কাজ আছে, তো ভাবলাম আমি এই রাত্রিবেলায় ভিডিওটা শুরু করি। দাঁড়াও এটাকে রেখে নিই। তো ভাবলাম এই রাত্রিবেলায় আমি ভিডিওটা শুরু করছি। তো এখন আমার কালকে সকালে আছে দুটো কেকের অর্ডার। তো ওই কেক দুটো এখন আমি বেক করে রেখেছি অলরেডি। আর এটাকে আমি এখন আইসিং করব, রেডি করব, পুরোপুরি আমাকে রেডি করে রাখতে হবে আজকেই, যেহেতু কালকে সকাল সকাল ওরা 10টা সাড়ে 10টা নাগাদে ওরা নিতে চলে আসবে। তো এই জন্য আজকে রাত্রিবেলা আমাকে কমপ্লিট করে রাখতে হবে। আর আজকে টিউশনের বাচ্চারা আসলো পড়তে, তারপর ওরা গেল 7টাতে, তারপর আমরা চা খেলাম আর অভ্র দুধ খেলো। খেয়েটে এখন একটা মজার জিনিস দেখাই তোমাদের। অভ্রকে আমি কি করতে বসিয়েছি, 1 মিনিট। এই দেখো অভ্র বসে বসে মটর ছুলছে আর টিভি দেখছে। অ্যাকচুয়ালি আজকে ওর এক্সাম শেষ হয়েছে, তো আমাকে বলছে যে আমি টিভি দেখব। আমি বললাম ঠিক আছে টিভি দেখতে পারো, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, যে টিভি দেখে দেখে তোমাকে মটর ছুলে দিতে হবে। আর কালকে যে বিগ বাস্কেট থেকে আমি অর্ডার করেছিলাম জিনিসপত্রগুলো, ওখানে আমি 2 কিলো মটরও অর্ডার দিয়েছি। তো 2 কিলো মটর এখন অভ্র ছুলবে। দেখি কতটুকু হয়েছে তোর ছুলা, দেখি ভালো করে দেখা, ওইদিকে রাখ। এ মা, মাত্র এইটুক? এইটুক নেই, এইটুক তো অনেক অনেক। এই যে এখানে আরো 1 ব্যাগ মটর আছে। 1 ব্যাগ? এই যে এই 1 ব্যাগ মটর এখন অভ্র ছুলবে টিভি দেখে দেখে। এখন বাজে 8টা, ও 9টার মধ্যেও কমপ্লিট করে দেবে, হ্যাঁ না? 9টা না, আরো বেশি টাইম লাগবে ব্যাগ টুক যা ছুলতে। আরও টাইম লাগবে? আচ্ছা ঠিক আছে, টেক ইউর টাইম, ওকে। তো এখন আজকে অভ্রকে দিয়ে আমি মটর ছোলাচ্ছি। ওকে ব্ল্যাকমেল করলাম আজকে আমি, যে ও যদি মটর ছুলে তাহলে ও টিভি দেখতে পারবে। আর আজকে ওর এক্সাম শেষ, পড়াশোনা নেই, আজকে ছুটি দিয়েছি আজকে ওকে, কারণ আমিও একটু আজকে বিজি থাকবো। আর ভাবলাম আজকে অনেক দিন এত পড়াশোনার ধকল গেল, তাই একটু আজকে ছুটি থাক। আর দাঁড়াও, বিগ বাস্কেট থেকে জিনিসপত্র এসছে, ওগুলো আমি আজকেও ঠিক করতে সময় পাইনি। সব যেমন এনেছিলাম কালকে ব্যাগে ভরে দিয়ে গেছে ওরা। দাঁড়াও 1 মিনিট। এই দেখো সব ব্যাগে ভরে রেখেছি, ঠিক এমনিভাবে ওরা আছে, সব ব্যাগের ভেতরই আছে। আর এদিকেও আছে কিছু, আর এখানে আছে আমার কিছু গাছপালা, আর এসব সব আছে। এগুলো আমি এখনও রাখতে সময় পাইনি। দেখি আজকে রাত্রে যদি সময় পাই তো রাখবো, না হলে কালকে সকালে করবো এসব। কারণ আজকে কেকটা বানাতে বানাতেই আমার অনেকটা সময় যাবে। আর দুটো 1 কেজি 1 কেজির কেক, দাঁড়াও ক্রিমও আমি বানিয়ে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ক্রিমও আমি রেডি করে রেখেছি কেকের জন্য। আর এইটুক ক্রিমে হবে না, কারণ দুটো 1 কেজি 1 কেজি 2 কেজির কেক, তো এর জন্য আরও অনেকটাই ক্রিম লাগবে। তো আমি প্রথমে এইটুক বিট করেছি, পরে আমি আবার করব। আর ঠিক এইরকমভাবে সুন্দর স্টিফওয়ালা ক্রিম কি করে বিট করতে হয়, কি করে বানাতে হয়, তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। একদম পারফেক্ট রেসিপি, সেটা ফলো করলে তোমাদের ক্রিমও ঠিক এরকমভাবে স্টিফ হবে। তো চলো এবার আমি কেকটা বানানো শুরু করি, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন বাজে 8টা, তো আমার 9:30 10টা তো বাজবেই দুটো কেক রেডি করতে। আর বেশ অনেকটাই কাজ আছে, কিছু ফন্টেন্টেরও কাজ আছে। চলো এবার আমি কেকটা বানানো শুরু করি। ক্রিম আমার রেডি হয়ে আছে। আর আজকে দুপুরবেলা আমরা কি কি লাঞ্চ করেছি, কি কি রান্না করেছি আমি, সেগুলো তোমরা একটু দেখে নাও। তারপর আমরা কেকটা বানানো শুরু করব। কেকটা না, কেকগুলো বানানো শুরু করব। দুটো কেক আমি একসঙ্গে বানাবো। একটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক, আর একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক। তো চলো তোমরা আগে দেখো আমি দুপুরবেলা কী কী আমরা লাঞ্চ করলাম, তারপর শুরু করব কেক বানানো। আজকে আমি রান্না করেছি, এখানে আছে মুসুর ডাল। এই দেখো একটু পাতলা পাতলা করে মুসুর ডাল করেছি। তার সঙ্গে আমি করেছি বেগুন ভাজা। গতকালকে যে বেগুনটা দিয়ে আমি বেগুনি বানিয়েছিলাম, খুবই ভালো ছিল বেগুনটা। তো ওটার থেকে সামান্য একটু বেগুন আমার ইচ্ছে করলো বেগুন ভাজা খেতে, তো ওখান থেকে একটু নিয়ে ভাজলাম। আর বেশ বড় সাইজের ছিল বেগুনটা, তো ওই বেগুনটার থেকে অল্প একটু দিয়ে আবার আমি মেথি শাক করলাম বেগুন দিয়ে। এটা আমার একটা ফেভারিট খাওয়া, বেগুন দিয়ে মেথি শাক, খুবই আমি পছন্দ এই খাবারটা। আর তার সঙ্গে আমি করেছি এখানে মূলো ভাজা।
সামান্য একটু মূলো ছিল আমার ফ্রিজে কয়েকটা, তো এটাকে আমি কুচি কুচি করে কেটে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেছি। ডালের সঙ্গে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। আর এরপর আছে এখানে আমার, দেখো একটা মজার জিনিস দেখাই তোমাদের আমি। এই দেখো এখানে আছে ডিম সেদ্ধ। তোমরাও নিশ্চয়ই ভাবছো ডিমগুলো এরম কেন। তো এখানে এটা সকালের ব্রেকফাস্টের জন্য ডিমগুলো সেদ্ধ করা হয়েছিল। তো শুধু অমিতই খেয়েছে সকালবেলা, আমি আর অভ্র কেউই খাইনি। তো পুরো ডিমটাই থেকে গেছে। আর এর ওপরে যে তোমরা দেখতে পাচ্ছ কালো কালো, এগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এই নুন ছেটানো ছিল। তো এটা আমরা এখন লাঞ্চে খেয়ে নেব। আর এখানে আছে টক দই, খাওয়ার সময় আমি এতে চিনি মিক্স করে নেব। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। এবার আমি কেকটা বানানো শুরু করে দিয়েছি। তো নর্মাল যেরকম আমরা কোটিং করি ঠিক সেরকমভাবেই। তো পুরো কেকটা আমি আর দেখাচ্ছি না, জাস্ট স্কিপ করে করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে ফিলিং দিয়ে আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি প্রথমে। আর এটা একটা হোল হুইট মানে আটার কেক ছিল। ওরা একটা হেলদি ভার্সন চায়, দুটো কেকই একজনই নিয়েছে। তো ওদের দুটো কেকই আটার হোল হুইটের কেক ছিল। তো এরকমভাবে আমি এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি প্রথমে, তারপর এটাকে আমি ফাইনাল কোট করব। আর রাতের মধ্যে এটাকে আমার কমপ্লিট করতে হবে, কারণ সকালবেলা 10টা 10:30 নাগাদ ওরা নিতে আসবে। তো খুব চটপট করে আমি কাজগুলো আজকে সেরে নেব। আর তার মধ্যে এটার মধ্যে ফন্ডেন্টের এ আর এস আমাকে লিখতে হবে, লিখতে মানে বসাতে হবে টপার। তো এটা আমাকে বানাতে হবে। তো রাতের বেলায় আমি এটা বানিয়ে রাখবো, না হলে সকালবেলা হবে না সময়। আর কালকে হচ্ছে সংক্রান্তি, তো এই জন্য আমাকে আজকে রাতেই সব এগুলো কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে। আর যেহেতু আমার হাউস হেল্পার আসছে না, সেই জন্য মানে ঝাড়ু পোছা এগুলোও কালকে আমাকে দিতে হবে। তো এই জন্য আজকেই আমি কেকগুলোকে কমপ্লিট করে রাখবো। এই দেখো আমার ক্রাম কোটিং হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি ফাইনাল কোট করে নিচ্ছি। আর এটার যেটা ডেকোরেশন ব্লু কালারের, এটা একটু ডেকোরেশন ছিল সাইডে সাইডে। তো ওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ ব্লু কালারটা এতই ডার্ক ছিল যে আমার পুরো হাতেটাতে একদম ব্লু হয়ে গেছে। সেই সময় আমি আর ক্যামেরা অন করতে পারিনি। আর এটা হচ্ছে আরও একটা কেক, এটা পিঙ্ক কালারের হবে। আর একটা যেটা আমি আগে করলাম ওটা ছিল ব্লু কালারের। তো আগেরটা ছিল হলো হোয়াইট ফরেস্ট, আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল। তো এটাতে এরকম 2 কালারের পিঙ্ক পিঙ্ক শেড ছিল, একটা ডিপ পিঙ্ক একটা লাইট পিঙ্ক। তো এভাবে আমি প্যালেট নাইফ দিয়ে এরকম করে নিচ্ছি। আর তোমরা যেটা আমি ব্লু কালারের শেডটা করেছি ঠিক একইভাবে কিন্তু সেটাতেও আমি শেড করেছি 2 কালার দিয়ে সেম। কিন্তু ব্লুটা এতই ডার্ক ছিল, আমার দুইও হাত একদম ব্লু ব্লু হয়ে গেছে। সেই সময় আমি আর মানে ক্যামেরা অন করতে পারিনি, খুবই একটা বাজে ব্যাপার হয়েছিল, এত ডার্ক ব্লু হয়েছিল এটা। এই দেখো, আর সেম একইভাবে কিন্তু আমি ওইটাও করেছি, যেভাবে আমি এটাতে লাগাচ্ছি সেম একই রকম ডিজাইন ছিল, শুধু কালারটা আলাদা। আর ওইটা একটু সাইড সাইড পোর্শনে ছিল, আর এটা পুরো নিচে পুরোটাতে কভার করা। এই দেখো ঠিক এইভাবে আমি এটাতেও কভার করে নিয়েছি। এবার টেবিলটাকে পরিষ্কার করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এই ছিল এটার ডেকোরেশন। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সংক্রান্তি, এই জন্য আমি সকাল সকাল ক্যামেরাটা অন করে নিয়েছি। আর এখন আমার চান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ব্রেকফাস্ট করব। তার আগে তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি। আর যারা আসাম থেকে আমাকে দেখছো তাদের জন্য হ্যাপি বিহু, মাঘ বিহু বা ভোগালী বিহু। আমি যেহেতু আসাম থেকে, তো আমি বিহুটাকেই বেশি প্রেফার করি, আমরা সেলিব্রেট করতাম ছোটোবেলায়। আর এখানে সাউথ ইন্ডিয়াতে হচ্ছে পোঙ্গল, মকর সংক্রান্তি। তো সবাইকে পোঙ্গল, মকর সংক্রান্তি, বিহু, শুভ সংক্রান্তি, সবাইকে শুভেচ্ছা। সবার আগামী দিনগুলো খুব 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 ভালো কাটুক। তো চলো এবার আমি যাব ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছে, কারণ আমরা উঠেছি লেট, তার মধ্যে আমার হেল্পিং হ্যান্ড তো আসছে না, ঝাড়ু পোছা করতে হয়েছে। তো এই জন্য আজকে অমিতে অর্ডার করলো ধোসা, ইডলি এইসব। তো চলো আমি আমার জন্য নিয়েছি ধোসা, ধোসা খাবো এখন। আর অভ্র খাচ্ছে ইডলি, ওকে আগেই খাওয়াটা দিয়ে দিয়েছি। তারপরে আমি যে কালকে কেকটা বানাচ্ছিলাম আধা রাত, মানে রাতে আধা কমপ্লিট করেছি, পুরোপুরি হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ফন্ডেন্টেরও জিনিসগুলো বানানোর ছিল, আর ফন্ডেন্টটা আগের দিন না বানিয়ে রাখলে মুশকিল। তো ওর জন্য ওইটা বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এর জন্য ওইটা পুরোপুরি কমপ্লিট হয়নি। ওইটা আমি এখন খেয়ে দিয়ে তারপর বাকিটা কমপ্লিট করে তারপর একটু পরে ওরা নিতে আসবে, দিয়ে দেবো। তো এই তো, তারপরে আমি রান্নাঘরে যাব রান্না করতে। আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কেকটা। চলো আমি তোমাদের দেখাই। এই যে এইদিকে অভ্র খাচ্ছে ইডলি। কি খাচ্ছিস? ইডলি, টুটু ইডলি। টুটু ইডলিস? আচ্ছা, এদিকে অভ্র ইডলি খাচ্ছে। আর এদিকে দেখো বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে। আর এগুলো যে আমরা খাবার এসছে এখন,
এটার এসব। আর এই দেখো কেক দুটো আমার রেডি আছে, জাস্ট আর একটু ডেকোরেশন বাকি আছে, সেটা করব, করে তারপর আমি ওদেরকে দিয়ে দেবো। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা করব আগে। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখানে আছে সাম্বার আর এটা হচ্ছে ধোসা। চলো তাহলে ধোসাটা নিয়ে নিই, তারপর আমি বসছি খেতে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ধোসা, সাম্বার আর 2 রকমের চাটনি। তো এখন আমি ব্রেকফাস্ট করব, তারপর আমি ঘরের কাজে লাগবো। তো চলো খাবারটা খেয়ে নিই। এই দেখো আমি যেটা বলছিলাম তোমাদের, এই ডিজাইনটা কিন্তু সেম পিঙ্কের মতোই হয়েছে। নিচের থেকে নিয়ে নিয়ে ওপর দিকে টেনে টেনে দিয়েছি আমি। আর এটাতে এখন গোল্ডেন কালার পেইন্ট আমি ব্রাশ করে দিচ্ছি একটু একটু জায়গায়, মানে র্যান্ডামলি যেখানে সেখানে একটু একটু জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি। আর কিছু কিছু গোল্ডেন বল আমি কালকে রাত্রেবেলায় লাগিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো লাগাতে একটু সময় লাগে। এই দেখো, তো এবার জাস্ট একটু আমি গোল্ডেন গোল্ডেন কালার দিয়ে পেইন্ট করে দিচ্ছি। তারপর আমি এটাকে ফটো তুলে ওদের পাঠিয়েছিলাম। তারপর ওরা আমাকে বলছে যে এটার মধ্যে যেটা হোয়াইট পার্ট ওইখানে ওদের একটু গোল্ড, মানে কি বলে, স্প্রিঙ্কেল করা লাগে গোল্ড। তারপরে এটা আমি লাস্ট পরে করেছি আর কি, জাস্ট ডেলিভারি দেওয়ার আগে, খুবই তাড়াহুড়ো ছিল, তো ওই সময়ের আমি আর ভিডিও করতে পারিনি। তো তোমাদের আমি দেখাবো সেটা ফাইনাল প্রোডাক্টটা। তো এইভাবেই ওরা প্রথমে বলেছিল, তারপর যখন ফটো পাঠালাম তখন আমায় বলে যে না, একটু হোয়াইট কালারটা একটু খালি খালি লাগছে, ওইখানটা একটু গোল্ড ছিটিয়ে দাও। তারপর ওটাও আমি করে দিলাম আর কি। তো এই দেখো এইভাবে আমি একটু ব্রাশ করে নিয়েছি। আর দেখতে কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে, একটা গর্জিয়াস কেক। আর এর উপরে বসবে হলো এ, আর যেটা পিঙ্ক কালারটা ওইটার উপরে বসবে হলো এস। আর এই দেখো এটার উপরে কিন্তু কিছু চকলেট বলসও ছিল, যেটা আমি রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা আমার সময় হবে না। এই দেখো চকলেট বলগুলো আমি জাস্ট বসিয়ে দিলাম। আর ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল কিন্তু সোবার। আর এই দেখো পিঙ্ক কালারের কেকটা। আর নিচের ডিজাইনটা তো আমি রাত্রেবেলায় যেটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর শুধু উপরের অ্যাশটা আমি সকালবেলা বসিয়েছি, আর কিছু গোল্ড আমি স্প্রিঙ্কেল করে দিয়েছি, জাস্ট ছিটিয়ে দিয়েছি। এটাই ওদের ডিজাইনটা ওরা বলেছিল দিতে। দেখো এটাও কিন্তু খুবই সুন্দর, একদম সিম্পল ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখতে। আর এই দেখো এটা তোমাদের বললাম যে আমি ওদের ফটো পাঠিয়েছি, তারপর ওরা বলছে আবার গোল্ড স্প্রিঙ্কেল করতে। তারপর আমি গোল্ড কিছু আবার স্প্রিঙ্কেল করে দিয়েছি এটার উপরেও। তো চকলেট বলগুলোতেও ছিটে ছিটে গেছে একটু, কারণ এটা আমি পরে করেছি। এটাও দেখো অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর স্প্রিঙ্কেল করার পর মনে হয় আমি একটু আরও সৌন্দর্যটা বেড়ে গেছে। আর এই হচ্ছে দুটো কেক, খুবই সুন্দর হয়েছে দুটো দেখতে। আর যারা নিয়েছিল ওদেরও খুব পছন্দ হয়েছে, আর খেয়েও টেস্ট বলেছে, এটা হোল হুইট ছিল, তো ওদের খুবই পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশন কিন্তু একদমই ফ্রি। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটা তো অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। চলো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।